ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই লাভ কুকিং এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতেছি। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এই গরমে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে। তো বাচ্চারা তো একদমই পানি খেতে চায় না, তো বাচ্চাদেরকে এরকম একটা ঘোল বা মাঠা তৈরি করে দিতে পারেন। এটা আসলে আমরা ছোটোবেলায় অনেক খাইতাম, তো আমি এখন আর কি আমার বাচ্চাদেরকে তৈরি করে দিই। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে এখানে আমি প্রায় 1 কেজির মতো টক দই নিয়ে নিতেছি। ঘোলটা কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় আসলে পাওয়া যায়, তো এখানে কিন্তু আসলে টক দইটাই ব্যবহার করে। তো ওইখান থেকে আর কি আমার জানা। এই ঘোলটা তৈরি করার জন্য আসলে অনেক কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছু উপাদান আপনার ঘরে থাকলেই আপনি খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিতেছি। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো চিনি আসলে ইউজ করতে পারেন। এখন এর সাথে দিয়ে দিব বিট লবণ, আর এই বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। প্রায় 1/2 চামচের মতো আসলে বিট লবণ দিয়ে দিলাম এখানে। আর আমি 1 কেজি টক দইয়ের জন্য এখানে 3 চামচ চিনি ব্যবহার করছি। তো মিষ্টিটা আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন প্রায় একটা লেবুর অর্ধেক আর কি এখানে চিপে দিয়ে দিতেছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, এতে কিন্তু আসলে টেস্টটা ভালো হয়। এই যে এখানে কিন্তু আমি যেরকম বড় বড় 2টা চাক কেটে দিছি, তো আর কি এখানে অর্ধেক লেবুই হবে। তো লেবুর খোসাটা আর কি আমি এখানে ফেলে দিতেছি না, এখানে দিয়ে দিতেছি। এখান থেকে কিন্তু একটা ভালো একটা অ্যারোমা বের হবে। আর লেবুর খোসা কিন্তু এমনিতেও দেখা গেছে অনেক ডেজার্টেও ব্যবহার করা হয়। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কি, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। যখন আর কি চিনিটা খুব ভালোভাবে গলে যাবে, ঠিক সেই মুহূর্তে একবারে ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে দিবেন। তো তারপর এগুলোকে সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। তো আমি যেটা করি, এগুলোকে আসলে জগের মধ্যে নিয়ে তারপর খুব ভালোভাবে ফেটে নিই। ঠিক এই যে এরকমভাবে আমি এখন যেভাবে করতেছি, তো এরকমভাবে কিন্তু মামারাও করে। তো তাদের কাছ থেকে দেখেই আসলে এটা শেখা। তো বাজারে আসলে বাংলাদেশের মামারা এই যে এরকমভাবে ফেটে নিত, তো এতে আসলে দেখা যেত উপর দিয়ে খুব সুন্দর মতো বাবল ক্রিয়েট হইতো। এতে আসলে দেখা যেত যে উপর দিয়ে খুব সুন্দর মতো বাবল ক্রিয়েট হইতো। আর তাছাড়া এটা টেক্সচারটাও খুব ক্রিমি হইতো। এটা খেতে আসলে অনেক মজার হয়, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর এই গরমে তো আসলে দুপুরবেলা যদি 1 গ্লাস মাঠা খাওয়া যায়, তাহলে তো একবারে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তোমার দাঁত কি মজা লাগছে?